সরকার যেন এই রামিসা হত্যাকাণ্ডের বিচার 7 দিনের ভিতর সমাপ্ত করে নজির স্থাপন করতে পারে, আমরা সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু ব্যর্থ হয়েছেন, যেহেতু তার ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি মব হয়েছে, তার ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে, সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পদে রাখার কোনো দরকার নাই। আমরা বলতে চাই, গতকাল 2য় শ্রেণীর একজন শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ চেষ্টা করা হয় এবং তারপর তাকে গলা কেটে হত্যা করা হয়। রামিসার বাবা বলছেন, আপনারা বিচার করতে পারবেন না, আমি বিচার চাই না। তার মানে এই সরকার এখনো বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারে নাই, জনগণকে বিচারের ব্যাপারে আশ্বস্ত করতে পারে নাই। যদি স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে যে সময় ব্যয় করেন, এই সময়টা যদি জনগণের নিরাপত্তার জন্য দিতে পারতেন, তাহলে রামিসাকে ধর্ষিত হইতো না। আমাদেরকে এভাবে আমাদের ভাই বোনদের লাশ দেখতে হতো না। আমরা মনে করি এই নির্বাচিত সরকার জনগণের প্রথম এবং প্রধান দাবি জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং এই দায় সম্পূর্ণভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাইয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, যারা বাংলাদেশের জনগণের উপর অস্ত্র চালিয়েছিল, সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী পৃষ্ঠপোষক কোনো সংগঠন বিচারের আগে, হাসিনা কামালের ফাঁসির আগে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। গতকাল এবং তার পূর্বেও বিভিন্ন জায়গায় খুনি রাক্ষসী শেখ হাসিনা বলেছে সে নাকি দেশে আসতে চায়। আমরা বলতে চাই, হাসিনা দেশে আসবে তখনই যখন হাসিনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি হবে। বাংলাদেশের জনগণ বিমানবন্দরে জুতার মালা পরিয়ে শেখ হাসিনাকে বরণ করে ফাঁসির সেল পর্যন্ত নিয়ে যাবে এবং ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হবে। সুতরাং হাসিনা আপা ফেরত আসবে আর আওয়ামী লীগকে উদ্ধার করবে, সেই স্বপ্ন ভুলে যান। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, কিন্তু নিজের দলের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও বাংলাদেশের যে কোনো প্রান্তে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ জটিকা মিছিল যদি বের করে দ্রুত সময়ে গ্রেফতার করে এদের প্রত্যেককে কারাগারে নিক্ষেপ করেন। আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, যারা 71 হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের যেমন বিচারের মাধ্যমে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা হয়েছে, ঠিক একইভাবে 24শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় যারা নিজেদের হাতে অস্ত্র তুলে বাংলাদেশের জনগণের বিপরীতে রায় দিয়েছে, বাংলাদেশের জনগণকে গুলি করেছে, হত্যা করেছে, তাদেরকে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সরকারের সমালোচনা যেমন করি, সরকার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকতে পারে, দিল্লির দাদাগিরিকে প্রশ্রয় না দিয়ে বাংলাদেশের জনগণের কথা শুনে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়াবো সবার আগে। সীমান্তে আমরা সরকারের ভূমিকাকে ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করি যে কোনো দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু হাসিনা যেভাবে দিল্লির গোলাম হয়ে গিয়েছিল, হাসিনার প্রশাসন যেভাবে বিজেপির প্রশাসন হয়ে গিয়েছিল, নতুন বাংলাদেশে তারেক রহমানের সরকার সেটা হতে দিবে না, দিবে না, দিবে না। এবং বিজেপির যে ভূমিকা ছিল, আমরা আপনাদেরকে পূর্বেও বলেছি, নির্বাচনের পূর্বের প্রশাসন আর এখনের প্রশাসনের মধ্যে পার্থক্য থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করা হয় নাই, কিন্তু আমরা দেখতে পেলাম ভারতে গ্রেফতার হলো। আমরা আগেও বলেছি, পূর্ববর্তী সরকার থাকাকালীন ডিজিএফআইয়ের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু নতুন যারা ক্ষমতায় এসেছে তারা যখন এই হত্যাকারীদেরকে নিতে চাইলো না, তারা যখন বলল যে না আমরা এই অপরাধকে নিব না, ঠিক তখনই তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো। সুতরাং এই প্রশাসন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রশাসন, তারা ফ্যাসিবাদ বিরোধী প্রশাসন, তারা কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসন করবে এটা আমরা মনে করি না এবং এটা করার কোনো সুযোগ রাখা যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের জায়গা থেকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন
আমরা মনে করি জনগণের জানমালের নিরাপত্তা দিতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে সেই দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। এবং তারেক রহমানের যে ঘোষণা ছিল যে যদি কেউ এই 6 মাসের ভিতর মন্ত্রী পরিষদে ব্যর্থ হয়, অর্থাৎ তার কার্যক্রম সঠিকভাবে না পরিচালনা করতে পারে, তাহলে নাকি এই সরকার সেই মন্ত্রী পরিষদকে ঢেলে সাজাবে। আমরা আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু ব্যর্থ হয়েছেন, যেহেতু তার ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি মব হয়েছে, তার ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে, সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পদে রাখার কোনো দরকার নাই। ঠিক। এবং আমরা মনে করি দেশে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য রাষ্ট্রপতি চুপ্পু সেখানে বসে বসে ষড়যন্ত্র করছে, সুতরাং চুপ্পুকে যেন দ্রুত সময় অপসারণ করে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একজন রাষ্ট্রপতি নিযুক্ত করা, আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের বিষয়, জুলাই গ্রাফিতি এটা তো আপনার আমার বাপের গ্রাফিতি না, এটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সেটাকে তুলে ধরার গ্রাফিতি। এটা তো 16 বছরের জুলুম নির্যাতনকে চিত্রায়িত করার পথ। তাহলে এখানে কেন সরকার দলীয় ছাত্র সংগঠন বাধা দিবে? ছাত্র দলের যারা চট্টগ্রামে বাধা দিয়েছিল এদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতর বহিষ্কার করতে হবে। এবং পুলিশের চিহ্নিত অপরাধী যিনি আমাদের বোনদেরকে গ্রাফিতি করতে দেন নাই এবং তাদেরকে টেনে হিস্ট্রি নির্যাতন করা হচ্ছে, সেই পুলিশকে অতি দ্রুত সাসপেন্ড করতে হবে এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। বাংলাদেশে নতুনভাবে পুলিশ লীগের অস্তিত্ব আমরা রাখতে চাই না। পাশাপাশি পুলিশের বর্তমান আইজিপি তিনি অত্যন্ত চমৎকার একটি কাজ করেছেন। তিনি ইতিমধ্যেই ঘুষ না নিয়ে টাকার লেনদেন ছাড়া কনস্টেবল নিয়োগ দিয়েছেন এবং মানিকগঞ্জে আমরা এটার প্রতিফলন দেখতে পেয়েছি। সেজন্য বর্তমান আইজিপিকে ধন্যবাদ। এবং আমরা আইজিপিকে বলবো পুলিশের মাধ্যমে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্দুরের গর্তের ভিতরে যদি ছাত্রলীগ লুকিয়ে থাকে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। কোনোভাবেই কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে হাসিনা, কামাল, ছাত্রলীগ, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে আওয়ামী পৃষ্ঠপোষকতার কোনো রাজনীতি চলতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 3 দফা দাবি পেশ করছে। রামিসা হত্যাকাণ্ডের বিচার 7 দিনের ভিতর সমাপ্ত করে দ্রুত সময়ের ভিতর বিচার কার্য সরাসরি সেটার প্রতিফলন দেখাতে হবে, অর্থাৎ বিচারের রায় এবং বিচার কার্যকর করতে হবে 7 দিনের মধ্যে। দ্বিতীয়ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে লুকিয়ে থাকা আওয়ামী জঙ্গিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। কোনোভাবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোনো স্পেস দেওয়া যাবে না। তৃতীয়ত, চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দের উপর যে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে সেই ছাত্র সংগঠন বহিষ্কার করবে এবং নারীদের উপর যে সকল পুলিশ নির্যাতন চালিয়েছে তাদেরকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছে সেই সকল পুলিশ সদস্যদেরকে দ্রুত সময়ের ভিতর চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরকারের কাছে অনুরোধ করছি, ধর্ষণ বন্ধে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ধর্ষক গ্রেফতার হয়, ধর্ষিতা মৃত্যুবরণ করে, কিন্তু ধর্ষকের কোনো বিচার হয় না। এই যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করে গিয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধর্ষিতাকে দেখতে হবে যে ধর্ষকের বিচার হয়েছে এবং ধর্ষকের বিচার যদি আপনি একটি বিচার করতে পারেন বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতে সময় লাগবে না। কিন্তু বিচার না করে আপনি গ্রেফতারের নাটক দেখিয়ে 2 দিন পর ছেড়ে দিবেন আর আপনি ধর্ষণ বন্ধ চাইবেন, এটা হতে পারে না। সেজন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আরেকটা বিষয় গণমাধ্যমের ব্যাপারে বলতে হয়। এখন টিভির 4 জন সাংবাদিককে তাদের চাকরি থেকে বের করে দেওয়া হলো। এক তুষার আব্দুল্লাহর এত দাপট যে বাংলাদেশের সাংবাদিক সমাজের বিপরীতে গিয়ে সে তার আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে জুলাই কেন্দ্রিক সাংবাদিকদেরকে সে চাকরিচ্যুত করলো। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক রেসপন্স আমরা লক্ষ্য করি নাই। আমরা সরকারকে একটা বিষয় বলতে চাই, সাংবাদিকতা কোনো দলের জন্য হয় না। সাংবাদিকরা
দেশের জনগণের দর্পণ, জনগণের কথাকে গণমাধ্যমে ফুটিয়ে তুলবেন। সুতরাং সাংবাদিক যে মতেরই হোক, যদি সে গণহত্যার সাথে জড়িত না থাকে, তাহলে অবশ্যই তাকে স্বাধীন সাংবাদিকতার সুযোগ দিতে হবে। আমরা দেখেছি সরকার বলেছে শাপলা হত্যাকাণ্ডের সময় যে সকল সাংবাদিকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে এই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, সেই সকল সাংবাদিককে বিচারের মুখোমুখি করবে। আমরা এটাও বলতে চাই, সেই সময় যারা করেছিল তাদেরকে যেমন বিচারের মুখোমুখি করবেন, জুলাইয়ে যারা বাংলাদেশের জনগণের বিপরীতে গিয়ে জুলাইকে জঙ্গি বলেছিল, তারেক রহমানকে চোর বলেছিল, জাতীয়তাবাদী দলকে ষড়যন্ত্রকারী বলেছিল, বিএনপি জামাতের ষড়যন্ত্র করেছিল, সেই সকল সাংবাদিকদেরকেও গ্রেফতার করেন, সেই সকল তুষার আবদুল্লাদেরকেও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। বাংলাদেশ প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করতে চাই না। কোনো একক গ্রুপের কাছে, কোনো ডিপ স্টেটের কাছে বাংলাদেশের মালিকানা দিতে চাই না। সুতরাং অবাধ, নিরপেক্ষ এবং স্বাধীন গণমাধ্যম নিশ্চিতের লক্ষ্যে সরকার পদক্ষেপ নেবে, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা যে দাবিগুলো পেশ করেছি, আশা করি সরকার দ্রুত সময়ের ভিতর দাবিগুলো আমলে নিয়ে বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে তারা আবারও প্রমাণ করবে নির্বাচিত সরকার, জনগণের সরকার, তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের পাশে আছে। যদি এটা না করে, আমরা মনে করব এই সরকার জনরায়কে উপেক্ষা করে, জনগণের রায়কে উপেক্ষা করে দিল্লির আধিপত্যবাদের ভিতর ঢুকে গেছেন। আর যদি তারা এটা করে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমরা তাদেরকে সহযোগিতা করব, আমরা তাদের পাশে দাঁড়াবো। ধর্ষণ করে দর্শক পালিয়ে গেল এবং সরকার 11 ঘন্টা 7 ঘন্টার ভিতর তাকে গ্রেফতার করলো। আমরা মনে করি এই গ্রেফতারের মাধ্যমে সরকারের কাজ শেষ হয় নাই। পূর্ববর্তী সরকারের মতোই যদি এই সরকার দর্শকদেরকে গ্রেফতার করে কতদিন পর জামিন করে ছেড়ে দেয়, তাহলে তো এই সরকারের নতুন কোনো সফলতা নাই। আমরা মনে করি ধর্ষণের বিচার সবচেয়ে দ্রুত সময়ের ভিতর হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি দর্শকদেরকে রাজনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমে কোনো একটা দলের হওয়ার কারণে যদি কেউ সেফ এক্সিট দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমরা মনে করব সেও ধর্ষণের পৃষ্ঠপোষক। সুতরাং নতুন বাংলাদেশে কোনোভাবেই দর্শককে ছাড় দেওয়া যাবে না এবং এই সরকার যেন এই রামিসা হত্যাকাণ্ডের বিচার 7 দিনের ভিতর সমাপ্ত করে নজির স্থাপন করতে পারে, আমরা সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী অতি দ্রুত সময়ের ভিতর রামিসা হত্যাকাণ্ডের বিচার শেষ করবে এবং 7 দিনের ভিতর এই বিচারের অগ্রগতি আমরা দেখতে পাবো।